তিন নম্বরে কোহলির বিকল্প পেয়ে গেল ভারত। ব্যাট হাতে দেখাচ্ছেন একের পর এক কামাল। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভারতীয় ক্রিকেট খুব শীঘ্রই পালাবদলের মধ্য দিয়ে যেতে চলেছে। ক্রিকেট ক্যারিয়ার শেষ পর্যায়ে চলে এসেছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ইতিমধ্যেই তাদের জায়গা কারা নেবে সেই খোঁজই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটে শুধু নয়, বিশ্ব ক্রিকেটে 3 নম্বর জায়গায় বিরাট কোহলি অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার। তার জায়গায় নতুন পারফর্মার পাওয়া খুব একটা সহজ হবে না, তা অনেকেই মনে করেছিলেন। কিন্তু টি-20 ক্রিকেটে বিরাট কোহলির বদলি মনে হয় পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। গত জুনে টি-20 ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। ফাঁকা হয়েছে ব্যাটিং অর্ডারের 3 নম্বর পজিশনটি। প্রথমে কয়েকটি ম্যাচ সেই জায়গায় খেলেছিলেন সূর্যকুমার যাদব। তারপর দক্ষিণ আফ্রিকায় তরুণ তুর্কি তিলক বর্মাকে 3 নম্বর পজিশনটি ছেড়ে দিয়ে নিজের পছন্দের চারে ফিরে যান তিনি। অধিনায়কের এই একটা সিদ্ধান্ত বড় হয়ে দেখা দেয় হায়দ্রাবাদের তিলকের ভাগ্য। প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি ও জোহানেসবার্গে পরপর 2টি ম্যাচে 100 রান করেন তিনি। প্রথমে 191 স্ট্রাইক রেটে 107 রান করেন তিনি। দ্বিতীয়টিতে করেন 120। স্ট্রাইক রেট এক লাফে বেড়ে দাঁড়ায় 255-তে। প্রয়োজনে যেমন আগ্রাসী হতে পারেন বিরাট কোহলি, তেমনই কঠিন পরিস্থিতিতে ক্রিকেটে শেষ অবধি টিকে থেকে কার্যসিদ্ধি করে আসাও তার অন্যতম ট্যালেন্ট। ঠিক তেমনই গুণ রয়েছে তিলকেরও। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে সেই প্রমাণ দিয়েছেন তিলক বর্মা। বিরাট কোহলির মতো ঠান্ডা মাথায় যেমন ব্যাট করেছেন, আবার সঠিক সময়ে রানের গতিও বাড়িয়েছেন। ফলে কোহলির 3 নম্বরে টি-20 ক্রিকেটে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিলক। আগামী দিনে অন্য ফরম্যাটে সুযোগ পেলে তিলক কি করেন সেটাই দেখার। বন্ধুরা, তিলক বর্মার ব্যাটিং আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।